হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রবিবার দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমি আর ও একটু বেরোবো বলে রেডি হয়ে গেছিলাম। আর আমরা সেদিনকে গেছিলাম হাবড়ায়। ভাবলাম যে একটু হাবড়ার ওদিক থেকে ঘুরে আসি, অনেক দিন যাই না। আর তারপরে আমরা রাস্তায় বেরিয়ে ডিসাইড করলাম যে হাবড়ায় কোথায় যাব না, নতুন একটা মল হয়েছে হাবড়ায়, বাজার কলকাতা, তো সেখান থেকে একটু ঘুরে আসি। তো এদিকে আমরা দুজনে মিলে বেরিয়ে গেছিলাম। আর যখন বেরোচ্ছিলাম তখন মোটামুটি ওই বিকেল 3টে মতন বাজে। আর বিকেল হলে কি হবে, আমি তো একটু বড্ড শীত কাতুরে, ওই জন্য দেখো দুখানা সোয়েটার পরেছি। তবে হ্যাঁ, আমার ভেতরের গোলাপি রঙের সোয়েটারটা একটু বেশি পাতলা, ওই জন্য উপরে আরেকটা পরে নিয়েছিলাম। তো এই যে আমরা দুজনে মিলে যাচ্ছি, ওয়েদারটা দারুণ ছিল, হালকা রোদ্দুর। আর মাঝপথে ও গাড়িতে একটুখানি চাকায় হাওয়া দিচ্ছিল বলে দাঁড়িয়েছিলাম। আর এই গাছটা দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে। তো আমি তো ওকে রাস্তায় সমানে বলে যাচ্ছি যে শপিং মলে ঘুরতে নিয়ে যাচ্ছি, শুধু ঘুরে কিন্তু আসবো না, আমাকে কিছু কিনে না দিলে আমি আজকে বাড়িতেই আসবো না। তো বলতে বলতে দেখো আমরা চলে গেছিলাম এই যে বাজার কলকাতাতে। আর কত বড় মলটা, আর ভেতরে গিয়ে আমার তো বেশ ভালোই লাগলো। আর এখানে না উইন্টার কালেকশন প্রচুর, মানে বেশ সুন্দর সুন্দর কালেকশন। আর প্রথমে গিয়েই আমার যেটা চোখে পড়েছিল ওই অফ হোয়াইট কালারের একটা সোয়েট শার্ট। দুঃখের বিষয় ওটা আমার সাইজের ছিল না। দেন ওখান থেকে চলে এসেছিলাম এই যে ছেলেদের এই দিকটায়। এখানে ওর এই সোয়েটারটা বেশ পছন্দ হয়েছিল, আর এটা কিন্তু পুরো উলের ছিল। তো এটা দেখো একটু পরে দেখছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই ওরও এটা ভালো লাগছিল, তো ওই জন্য নিয়ে নিয়েছে। আর প্রথমে ওর এটা পছন্দ হয়ে গেল তাই ও নিয়ে নিল। তারপরে আমি এদিক ওদিক খুঁজে একটা দেখো হুডি খুঁজে পেয়েছিলাম। তো এটা আমার এই কালারটা বেশ পছন্দ হয়েছে, একটু ক্যান্ডি ক্যান্ডি টাইপের কালার। আর এটা একদম প্রপার আমার সাইজেরই ছিল। আর এই হুডিটা আমার গায়ে একদম ফিটিংস হয়েছিল, তো ওইটা ভালো লাগছিল বলে আমি নিয়ে নিয়েছি। তো আমাকে বললো এটাই নিয়ে নে। আর এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপর ওটা পরতে পরতে আবার এদিকে আমার বর বলেছে এইরকম একটা টুপি নিতে। আমি তো এই টুপি জীবনেও পরিনি, আর জীবনে পরবও না। অনেকবার বললো বলে তাই একটু পরে ওকে দেখাচ্ছিলাম। ওইদিকে টুপিটা ওখানেই রেখে আমি আবার চলে এসেছিলাম এই যে ছেলেদের কাউন্টারে। এখানে এসে দেখছি ওর আবার একটা সোয়েট শার্ট পছন্দ হয়ে গেছে, তো ও এই কালারের সোয়েট শার্টটা নিয়েছে। এই কালারটা আমারও বেশ ভালো লেগেছে, তাই এটাই নিয়েছিল। দেখে দেখে টাকা প্রথমে মুখটা যেটা করছিলি সেটা কর। না না, টাকাটা বেরিয়ে যাচ্ছে বলে মুখটা যেটা এই দুটো বাবার মুখটা কি আছে খুশি খুশি করে দিতে হবে মুখে দিতে কত দাদা তারপর শপিং করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর ওর জন্য দুটো সোয়েটার কিনলো, একটা সোয়েটার আর একটা সোয়েট শার্ট। তো আমিও ভেবেছিলাম যে আরেকটা কিছু নেব, কিন্তু দুঃখের বিষয় আমার সাইজের ছিল না, সব বড় বড়। তো কি আর করা যাবে, আমি একটা হুডি নিয়ে চলে এসেছি। আর এই দিকে আসার পথে আমাদের বাজারে এসে নেমে একটা খেয়েছিলাম ফিশ ফ্রাই। তো এই ফিশ ফ্রাইটা কিন্তু বেশ ভালো ছিল। আর ঘুরতে বেরিয়ে কিছু খাবো না তা তো হয় না, তা একটু সন্ধে করেই খেলাম। তারপর বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গিয়ে যেটা না খেলেই নয় সেটা হচ্ছে চা। তো আমি, বাবা, মিস্টার দাস আর ঠাম্মা এই চারজনে মিলে খেয়ে নিয়েছিলাম 1 কাপ গরম গরম চা। এদিকে দেখো দুজনে কিরম পাশাপাশি বসে চা খাচ্ছে। চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।